আন্দোলনের বাংলাদেশের সম্পূর্ণ ইতিহাসকে যদি তুলে ধরতে যায় তখন তো বা সরকার যদি সেই উদ্যোগটা নেয় তাহলে তো এটা একটা বড় একটা ডকুমেন্টে পরিণত হবে। না 24 কে মনে হইছে একটা আলাদা কোনো কিছু মনে হয় না, ইউনিক আলাদা কোনো কিছু দাঁড়ায় না 24 এর ক্যারেক্টার। রাদার 24 মনে হইছে এগুলারই একটা জাস্ট সিলসিলা। আমরা তো আসলে চাই যে গণঅভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটটা যেন ধারণ করে এই ঘোষণাপত্র। আপনার কাছে কি মনে হয় যে সালাউদ্দিন শিফা যে সেই স্পিরিটটা অ্যাজ আ হোল ধারণ করেছে কিনা? জুলাই ঘোষণাপত্রটা মূলত আমাদের জন্য এখন দাঁড়িয়েছে যেটা যে সর্বশেষ কিছু একটা হয়তো পাইলাম, এত সংগ্রামের পরে কিছু একটা তো পাইলাম, সো এটা নিয়ে একটু সন্তুষ্ট থাকতে হবে, এতটুকুই আমাদের জন্য দাঁড়িয়েছে। কিন্তু আমরা আমাদের যে মৌলিক ক্রিটিকগুলো করেছি, প্রথমত আমরা বলেছি যে প্রথম থেকে আমরা বলে আসছি এই অভ্যুত্থানে আমরা 47, 71 এবং 24-কে এক সূত্রে গাথা হিসেবে দেখেছি। এখন বলা আছে একদম প্রথম ক্লজে যে উপনিবেশবাদ বিরোধী সংগ্রামের ধারাবাহিকতায়, কিন্তু ধরেন পশ্চিম পাকিস্তানের যে উপনিবেশবাদ বিরোধিতা আবার ইন্ডিয়ার যে উপনিবেশবাদ বিরোধিতা, সেটার সাথে তো বাংলাদেশের যে উপনিবেশবাদ বিরোধিতা দুইটা কিন্তু এক না, এটা একটা আলাদা একটা সুরত আছে। আমাদের এখানকার লোকজন এই পূর্ব পাকিস্তান তখন তো পূর্ব পাকিস্তান ছিল বাংলাদেশ, এখানকার লোকজন বঙ্গীয় বদ্বীপের লোকজন তারা জমিদারদের বিরুদ্ধে লড়েছিল এবং পরবর্তীতে তারা সেটা আদায়ও করে নিয়েছিল, যে জমিদার বিরোধী যে আইনটা সেটাও আদায় করে নিয়েছিল। ফলে এইগুলো কিন্তু অ্যাড্রেস হয়নি। এখানকার যে অনেকগুলো কৃষক বিদ্রোহ হয়েছে, কৃষকরা যে আন্দোলন করেছে তাদের কথাগুলো কিন্তু অ্যাড্রেস হয়নি। এটা অ্যাড্রেস করার জন্য যে আপনাকে ধরে ধরে বলতে হবে যে অমুক আন্দোলন এরকম না। রাদার আপনি আপনার ভাষার মধ্যে যে উপনিবেশবাদ বিরোধিতার যে একটা স্বরূপ আছে বাংলাদেশের এই অঞ্চলের, এবং হচ্ছে গিয়ে কৃষক যে বিদ্রোহগুলো আছে, জমিদার বিরোধী যে মুভমেন্টগুলো আছে, এইটা আপনার ঘোষণাপত্রে উল্লেখ থাকা জরুরি ছিল। একদম বিসমিল্লাতে শুরুতে এই ক্রেডিটটা করলাম। এর পাশাপাশি আমরা আরও কিছু নোকতা তো অ্যাড করেছি, যেমন আমরা বলেছি যে এখানে নতুন লিগ্যাল ফ্রেম অর্ডারের কথা বলেছি। আবার আমরা বলেছি যে এই ঘোষণাপত্রে কিন্তু আপনার এইটা লিগ্যাল ডকুমেন্ট আকারে কিন্তু ওইভাবে দাঁড়াচ্ছে না আপনি, কারণ আমরা এখানে কোনো টাইম ফ্রেমও বলে দেই নাই যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এটা ভাবে কার্যকর হবে। আর এই প্রজন্ম যারা গণ অভ্যুত্থানটাকে নেতৃত্ব দিয়েছে, তরুণ জনগোষ্ঠী, তারা কিভাবে শেপড হয়েছে, তারা তো আসলে একটা তো রাজনৈতিক দলগুলোর অনেক বছরের সংগ্রাম, দুঃখ দুর্দশা, তারা অনেক বেশি কষ্ট করেছে, স্ট্রাগল করেছে, সেটাকে তো অবশ্যই স্বীকৃতি দেওয়া হয়েছে এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে। কিন্তু যারা কোট আনকোট অরাজনৈতিক ছিল, অরাজনৈতিক বলা তাদেরকে ঠিক না, বাট রাজনৈতিক দলের নেতাকর্মী ছিল না, বাট দে ওয়ার পলিটিক্যাল, তারা কিভাবে আসলে শেপড হয়েছে, তারা কিভাবে গড়ে উঠেছে, তারা কিভাবে ফর্মড হয়েছে? তারা তো ফর্মড হয়েছে নানা কিছুর মধ্য দিয়ে। আপনি ধরেন এই যে আমরা ভ্যাট বিরোধী আন্দোলনের কথা বলেছি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের মাঝে একটা পলিটিক্যাল কনসিয়াসনেস জাগ্রত হয়েছিল তখন। তো তাদের তো এটা অ্যাড্রেস করলে এই অভ্যুত্থানে কিন্তু তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আপনি যখন এটাকে অ্যাড্রেস করবেন অ্যাজ এ হোল, তাহলে কিন্তু তারা এটার সাথে তাদের অংশীদারিত্বটাকে আরো বেশি কানেক্ট করতে পারে। আবার ধরেন আপনি কোটা সংস্কার আন্দোলন, 18 কোটা সংস্কার আন্দোলন আর 24-এর এই যে বৈষম্যবিরোধী আন্দোলন, তাতে একটা সিলসিলা আছে। তো সুতরাং 18 কোটা সংস্কার আন্দোলনটা এবং 18-তে নিরাপদ সড়ক চাই আন্দোলন, আমি বারবার বিভিন্ন জায়গায় কথা বলেছি, 24-এ যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারা বেসিক্যালি 18 সালে কোটা সংস্কার আন্দোলন করেছে, 18 সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় তারা স্কুলের বাচ্চা ছিল, কলেজের টিনেজ ছিল, পরবর্তীতে 24-এ এখন আন্দোলনের বাংলাদেশের সম্পূর্ণ ইতিহাসকে যদি তুলে ধরতে যায় তখন তো বা সরকার যদি সেই উদ্যোগটা নেয় তাহলে তো এটা একটা বড় একটা ডকুমেন্টে পরিণত হবে। না, বড় ডকুমেন্টে পরিণত হবে না। কিভাবে পরিণত হবে না, আমি সেটা যারা এই ডকুমেন্টটা করতে পেরেছে এত স্কিলফুলি, যেখানে তারা একদম 47 থেকে টান দিয়ে, যদি 47 কথা উল্লেখ নাই, উপনিবেশবাদের কথা আছে, এরপর আমরা সিপাহী জনতার বিপ্লব দেখলাম, 90 দেখলাম, এরপর আরো বিশাল একটা হিস্ট্রি দেখলাম, যে হিস্ট্রিগুলোর ফলে 24-কে মনে হয়েছে একটা আলাদা কোনো কিছু মনে হয় না, ইউনিক আলাদা কোনো কিছু দাঁড়ায় না 24-এর ক্যারেক্টার। রাদার 24 মনে হয়েছে এগুলারই একটা জাস্ট সিলসিলা। তো যারা এত সুন্দরভাবে এটা ড্রাফট করতে পারছেন কনসাইজলি এবং প্রিসাইজলি, তারা যদি তাদের মননে এই জিনিসটা দিত, থাকতো তাদের মননে, হয়তো আর 2-3টা প্যারাগ্রাফ অ্যাড করলে হয়তো হয়ে যেত।